আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে সংসারের অনেক কাজই খুবই সহজ এবং সুন্দরভাবে করতে পারি। তো আজ আমি ঠিক তেমনই কিছু টিপস শেয়ার করব। আশা করছি আমার আজকের টিপসগুলো আমার প্রিয় আপুদের খুবই উপকারে আসবে। তো আর কথা না বাড়িয়ে চলুন টিপসগুলো শুরু করে নিই। প্রথমে আমি এখানে একটি ছোট প্লাস্টিকের বোতলের উপরের অংশটাকে কেটে নিয়েছি। তারপর মাঝের এই অংশটাকে কেটে আমি এটাকে ফেলে দেব। এখন নিচের এই বোতলের অংশটার মধ্যে দিচ্ছি 3-4 চামচ লবণ, আর সাথে দিচ্ছি এখানে একটি মিনি শ্যাম্পু প্যাকেটের সম্পূর্ণ অংশটি। আর এখানে যে কোনো শ্যাম্পুটাই আপনার ব্যবহার করতে পারবেন। তো লবণের সাথে শ্যাম্পুটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিচ্ছি 7-8টির মতো লবঙ্গ। এখন বোতলের যে উপরের অংশটা আছে এটাতে আমি ছোট ছোট করে অনেকগুলো ফুটো করে নেব। তার জন্য এখানে একটি মোটা শক্ত একটা তার নিয়েছি, আর এটাকে আমি আগুনের তাপে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এটা দিয়ে দেখুন ঠিক এভাবেই ফুটো করে নেব। আপনারা এখানে এই কাজটি কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তো এই ফুটো করার পর এখন আমি এই বোতলের মুখটি এখানে লাগিয়ে নিয়ে এটা আমি রুমের যে কোনো এক পাশে রেখে দেব। আর এই সময় দেখবেন সবার বাসায় মশা মাছি একটু বেশি দেখা যায়, তাই এই জিনিসটি যদি আপনি ঘরে রাখেন তাহলে দেখবেন বাহির থেকে কোনো মশা মাছি তো ভিতরে ঢুকবেই না, বরঞ্চ লবঙ্গের এই ঝাঁঝালো গন্ধের কারণে মশা মাছিরা ঘর থেকে সব বের হয়ে যাবে। আর এখানে যে শ্যাম্পু দিয়েছি এটার কারণে সমস্ত ঘরে একটা সুগন্ধ ছড়িয়ে পড়বে। আশা করছি এই টিপসটি সবারই খুব উপকার আসবে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যে কোনো চালই দেখবেন যে বেশ কিছুদিন রাখার পর সে চালের মধ্যে পোকা হয়ে যায়, আর এটা একটা খুবই কমন এবং বিরক্তিকর একটা জিনিস। অনেকে বলেন যে চালের মধ্যে তেজপাতা বা শুকনো মরিচ রাখলে চালে পোকা হয় না। আমি সেটাও করে দেখেছি, তাতে কোনো লাভ হয়নি। তাই আমি দোকানদারকে একদিন জিজ্ঞেস করেছিলাম চালে পোকা হয় কেন। উনি আমাকে বলেছিলেন যে চালে যদি আপনি নিম পাতা রাখেন তাহলে কখনই আপনার চালে পোকা হবে না। তো তখন থেকে আমি চালে নিম পাতা রেখে দিই, আর এরপর থেকে আর কখনোই আমি চালের মধ্যে পোকা হতে দেখিনি। আর যদি আগে থেকে আপনার চালের মধ্যে পোকা হয়ে যায় তারপর আপনি নিম পাতা রেখে দিবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই সমস্ত পোকা বের হয়ে যাবে। তাই এই টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো চলুন পরের টিপসটিতে চলে যাই। আমাদের কম বেশি সবার বাসায় দেখবেন ফ্লোরে এমন দেওয়া থাকে, তো এই দাগগুলোতে ময়লা আটকে যে কালো হয়ে যায়, তো সেটা সহজে ক্লিনও করা যায় না। তো এগুলো খুব সহজে কিভাবে ক্লিন করবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটি চিরুনি নিয়েছি এবং একটি পুরনো মোজার মধ্যে চিরুনিটাকে ঢুকিয়ে নিচ্ছি, আর এই দাগের উপর কিছুটা হারপিক দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। তারপর চিরুনির নিচে ধারালো অংশ দিয়ে দাগের উপর এভাবে ঘষে নিব। একবার ঘষলেই দেখবেন যে সমস্ত ময়লা একদম ক্লিন হয়ে যাবে। তারপর আমি এটাকে একটা কাপড় দিয়ে ভিজিয়ে মুছে নেব। এখন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি যতটুকু অংশ হারপিক দিয়ে পরিষ্কার করেছিলাম সেটা কতটা ক্লিন হয়ে গেছে, আর যে অংশটা আমি করিনি দেখুন কতটা কালো দাগ রয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের দেখাবো বলে সবটুকু অংশ করিনি, কিছু বাকি রেখেছি, সেটা পরে করে নেব। আর আমার ফ্লোরে টাইলসের কালারটা কিন্তু খুব একটা সাদা না, একটু ধূসর কালারের, তাই ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না। আপনারা আমার এই টিপসটি ফলো করে খুব সহজেই এখন থেকে এই দাগের কালো দাগগুলো খুব সহজে উঠে ফেলতে পারবেন। তো চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা যখন স্কচ টেপগুলো ব্যবহার করি তখন খুলতে যেয়ে অনেকটা খোঁজাখুঁজি করতে হয়, কোথা থেকে খুলবো সেটা খুঁজে পাই না। তো খোঁজাখুঁজি করতে যেয়ে এতে করে অনেকটা সময় নষ্ট হয় এবং অনেকটা বিরক্তও লাগে। তাই আমরা যদি এই ট্যাপগুলো ব্যবহার করার পর শেষ মাথাটা একটু ভাঁজ করে নিয়ে ঠিক এভাবে একটু রেখে দিই, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে কোনো খোঁজাখুঁজি করতে হবে না, খুব সহজেই এটা ব্যবহার করা যাবে। এখন চলুন পরের টিপসটি কি সেটা দেখে নিই। আমরা যারা প্রতিদিন চশমা ব্যবহার করি দেখা যায় চশমাগুলোতে কেমন যেন ধুলাবালি পড়ে ঘোলাটে হয়ে যায়, কিংবা হাতের দাগ পড়ে স্পট পড়ে যায়। তখন আমরা যদি একটা সাধারণ একটা কাপড় দিয়ে মুছিয়ে নিই তারপরে কিন্তু সেই ঘোলাটে ভাবটা যায় না, ভালোভাবে ক্লিন হয় না। তো আমরা যদি ঘরে থাকা যে কোনো নতুন বা পুরাতন সেন্ট বা পারফিউম একটু চশমা গ্লাসে স্প্রে করে একটা টিস্যু দিয়ে ঠিক এভাবে মুছে নিই, দেখবেন একদম চকচক হয়ে যাবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আগে চশমাগুলো কেমন ছিল আর এখন ক্লিন করার পর চশমাগুলো কতটা চকচক করছে। তো এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যে কোনো ফ্রিজের দরজার চারপাশে দেখবেন যে রাবার প্যাড দেওয়া থাকে এবং সেই রাবার প্যাডের ফাঁকে ফাঁকে ময়লা আটকে থাকে, সেটা খুব সহজে হাত দিয়ে পরিষ্কার করা যায় না। তার জন্য একটি পুরনো টুথব্রাশ সামান্য একটু ভিজিয়ে নিয়ে জাস্ট এইভাবে একটু ক্লিন করে নেবেন, দেখবেন
ভিতর থেকে সমস্ত ময়লা আলগা হয়ে উঠে আসবে। তারপর একটা ন্যাকড়া ভিজে সেই জায়গাটা একটু মুছে নেবেন, দেখবেন একদম চকচকে হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসটি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমাদের ঘরের খাট, আলমারি কোনায় বা চিপা চাপায় দেখবেন অনেকটা ময়লা হয়ে থাকে, সেখানে ধরাই হয় না, হাত পৌঁছায় না বলে। তো সেটা আমরা তো সহজে পরিষ্কার করতে পারি না। তো আমার আলমারি কোনাও ঠিক এমন ময়লা হয়েছে। তো এটাকে আমি প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখুন একটা ঝাড়ুতে আপনি মোজাটা ঢুকিয়ে নিয়ে একটা পুরনো মোজা বা ফেলে দেওয়া একটা মোজা নেবেন। তারপর এই ঝাড়ুর মধ্যে মোজাটা ঢুকিয়ে রাবার দিয়ে ঠিক এভাবে আটকে নেবেন। এখন সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে মোজাটাকে তারপর এই খাটের নিচে কিংবা আলমারির এই চিপার মধ্যে খুব সহজেই পরিষ্কার করে নিয়ে আসতে পারবেন। দেখবেন সমস্ত ময়লা একদম উঠে আসবে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন মোজাটা কতটা ময়লা হয়েছে, আর জায়গাটাও কি ক্লিন হয়ে গেছে কত সহজে। তো ভিউয়ার্স, আমার আজকের টিপসগুলো আপনাদের কেমন লেগেছে লাইক দিয়ে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।